সবাই বলো জয় শ্রীরাম। আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি। আর আজকে আমরা কিন্তু সবাই পরেছি গেরুয়া কালারের পোশাক। আজকে তো রামের জন্মদিন বলে কথা, তাই কিন্তু সবাই আমরা গেরুয়া কালারের পোশাক পরেছি। আর ইসলামপুরে কিন্তু রামনবমী অনেক বড় করে পালন করা হয়, আর সব থেকে বড় হয় অযোধ্যাতে। আর ওখানে হবে না কেন, ওখানে রামের জন্মস্থান, ওখানে তো সব থেকে বড় হওয়ারই কথা। তারপর যদি কোথাও বড় হয় সেটা কিন্তু আমাদের ইসলামপুরে। বিয়ের পর এবছর নিয়ে আমার 2 বছর ইসলামপুরে রামনবমী দেখা, তাই ভাইকেও ফোন করেছি যে তুইও চলে আয়, ইসলামপুরে খুব ভালো রামনবমী হয়। তাই জলপাইগুড়ি থেকে কিন্তু ভাইও চলে এসছে। আর এই যে কথা বলতে বলতে আমি কিন্তু চলে আসলাম যেখানে রামের পুজো হয়েছিল। তো এর আগের বছরও এই মন্দিরটায় এসেছিলাম, তো এবছর আর কেন মিস করব, বাড়ির থেকে একদমই কাছে। তারপর চলে আসি আমরা রোডে, আর রোডে দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আর এবছর কিন্তু আমার একটু লেটই হয়ে গেছে বের হতে। তো প্রত্যেক বছরে অনেকেই এখানে রাম সীতা সাজে, তবে এবার আর কোনো আমি ভিডিও ক্লিপস নিতে পারিনি। তো প্রথমেই বললাম খুব ভিড় ছিল, আর ভিড়ের মধ্যে গিয়ে ফটো তোলা ভিডিও করা খুব টাফ হয়ে যায়, তার মধ্যে প্রচুর গরম ছিল। আর তারপর আমরা চলে আসি ওখান থেকে বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডে এখানে এত ভিড় কেন জানো, এখানে কিন্তু একজন সেজেছে এই যে হনুমান। এর আগের বছরও সেম জায়গায় এক হনুমান দাঁড়িয়েছিল, তো এবছর একটু সাজটা আলাদা। আর এখানে অনেকক্ষণ দাঁড়ানোর পর আমি কিন্তু চান্স পেলাম একটু ভিডিও করার জন্য। তারপরে এই যে এইদিকে সবাই মিলে বলছিলাম জয় শ্রীরাম। তারপরে এই যে এটা হলো বাস স্ট্যান্ডেরই ফটো, একদম বাস স্ট্যান্ডের পাশেই। আর এই জায়গাটাই একমাত্র একটু ফাঁকা ছিল, যার জন্য আমি একটু ছোট ছোট ভিডিও ক্লিপস নিয়েছিলাম। আর ভিড় আমার কেন জানি একদমই ভালো লাগে না। আর এই যে কিউট ছোট্ট একটা রাম, কি কিউট তাই না, তাই একটু ভিডিও করে নিলাম। তারপরে আমরা কিন্তু সোজা চলে আসি ইসলামপুর জীবন মোড়ে। আমি এক্স্যাক্টলি নামটা ঠিক বললাম না ভুল বললাম আমার ঠিক জানা নেই, তবে আমার বরের থেকে এই নামটাই শুনেছিলাম যে জীবন মোড়ে খিচুড়ি খেতে যাব। তো যেহেতু আমার ইসলামপুরে মানে নতুন বিয়ে হয়েছে, তাই আমি সব জায়গা ঠিকঠাকভাবে চিনি না। আর এখানে কিন্তু লাখ লাখ লোকের খিচুড়ির আয়োজন করা হয়েছে। তারপর আমি এখান থেকে খিচুড়ি নিয়ে নিলাম। আর তোমরা এটা ভেবো না যে লাখ লাখ লোকের খিচুড়ি মানে করা হয়েছে জন্য খারাপ হবে, একদমই না। মানে দারুণ ছিল খেতে, খিচুড়িটা সত্যি অসাধারণ ছিল। তাই আমার বরকেও বলছিলাম যে এত লোকের এখানে আয়োজন করেছে, তারপরেও এত ভালো হয়েছে খিচুড়িটা। এর আগের বছরও এই জায়গাটা এসেছিলাম, খিচুড়ি খেয়েছিলাম। আর এখানে আমরা বলছিলাম যে সবার খিচুড়িগুলো আলাদা আলাদা, কারণ অনেকবার করেই মানে বানিয়েছে আলাদা আলাদা করে। তারপরে এই যে হনুমানটাকে দেখতে পাচ্ছো, হনুমানটাকে কি ভালো লাগছে না তাই না। আর এখানে আমি একটু ভিডিও করতে পেরেছি, কারণ এই জায়গাটা একদমই ফাঁকা ছিল, যার জন্য একটু ভিডিও ফটো নিতে পেরেছি। আর এই হনুমানটা দেখে আমার কেন জানি না খুব ভয় লাগছিল। তারপরে আমি হনুমানকে 10 টাকা দিয়ে তারপর ওখান থেকে আমরা সোজা চলে আসি একদম বাস স্ট্যান্ডে। বললামই এই জায়গাটা একটু ফাঁকা ছিল, তো এই জায়গাটায় অনেকটা সময় আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে এখানে আমি পতাকা দিয়ে একটু ভিডিও করে নিলাম। আর এই যে এখানে একটা বাজনা বাজছিল, এত মানে গানের আওয়াজটা এত ভালো ছিল। তারপর আমরা চলে আসি বাস স্ট্যান্ডের পাশেই, এখানে স্টল বসানো হয়েছে মানে শশা, যেহেতু গরমের মধ্যে শশা খেলে কিন্তু শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়। আর প্রচুর কিন্তু স্টল বসানো হয়েছে, তরমুজ, শরবত, শশা, জল, মানে সব আর কি ফ্রিতে তোমরা খেতে পারো। তারপর ওখান থেকে চলে আসি এই যে এই বাজনাটার কথাই বললাম, আমি আর থাকতে না পেরে কিন্তু আমার বর আর আমি ডান্স করা শুরু করে দিয়েছি, তোমরা একটু দেখো।